বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রচার শামীম আহমেদের। মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ উত্তর বরিজপুর গ্রামে পায়ে হেঁটে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী। গ্রামবাসীরা ফুল ছুঁড়ে স্বাগত জানান তৃণমূল প্রার্থীকে, সেই ছবি আমরা দেখছি। মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ, তার প্রচারের ছবি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েলের কাছ থেকে শুরুতেই ছবিটা দেখতে চাইবো, কারণ যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি রীতিমতো তাকে ফুল মালায় ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ। দেখো, এই মুহূর্তে ডায়মন্ড হারবারের যেমন আবহাওয়াটা যেমন উত্তাপ ছড়াচ্ছে, তেমনই কিন্তু সবচেয়ে বেশি বলতে পারি উত্তাপ ছড়াচ্ছে আজ শামীম আহমেদের প্রচার। আমরা দেখতে পাচ্ছি সাথে কর্মী সমর্থকদের নিয়ে একেবারে পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন শামীম আহমেদ। এখানে উত্তর বরিজপুর গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামের রাস্তায় তিনি নিজের পায়ে হেঁটে, ব্যান্ড পার্টি রয়েছে তার সাথে, বিপুল কর্মী সমর্থকদের সাথে নিয়ে আজ হেঁটে চলেছেন শামীম আহমেদ। আমি একটু কথা বলবো, দাদা, এই তো গরম, এই গরম আবহাওয়ার মধ্যে আপনি দেখছি মানে হেঁটে একেবারে কর্মী সমর্থকদের পেছনে ফেলে দিচ্ছেন, এতটা এনার্জি কোত্থেকে আসছে? না, এটা আমরা এখন আজকের ইলেকশন বলে নয়, সব সময়ই আর কি এটা করে থাকি। আমরা সারা বছরই মানুষের পাশে থাকি এবং মানুষের জন্য কাজ করি। সেই হিসেবে এরকম হাঁটতে হয়, বিভিন্ন গ্রামে যেতে হয়, বিভিন্ন বুথে যেতে হয়, বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য। তো এটা নতুন কিছু নয়, এটা দীর্ঘদিনের অভ্যাস। আপনাকে সবাই স্বাগত জানাচ্ছে ফুল দিয়ে, আপনার উপরে পুষ্পবৃষ্টি হচ্ছে, তার সাথে হাইড্রেটেড থাকতেও মানুষে দেখছি আপনার দিকে বাড়িয়ে দিচ্ছে। কি কি পেলেন বলুন এই যে আপনার এই সফরে? আসলে এটা হচ্ছে পুরোটাই আমার নেতা এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জন্য সাধারণ মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে আশীর্বাদ দোয়া করছে, ফুল দিয়ে বরণ করছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন সব মানুষজন পেয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার হয়েছে। তো সেই জন্য আর কি এখানকার মানুষজন আর কি সকলে আশীর্বাদ করে দোয়া করছে এবং সবটাই পুরোটাই আমার নেত্রী এবং নেতার জন্য। মানে মানুষের উচ্ছ্বাস দেখে ক্লান্তিটা আর অনুভবই হচ্ছে? হ্যাঁ, একদমই তাই। মানুষ এত উচ্ছ্বসিত এবং এত স্বতঃস্ফূর্ত যে এখানে আর নতুন করে আমার কিছু বলার নেই। কারণ মানুষ ভালোবেসে রাস্তায় দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে পাঠিয়েছে, মানে আমাকে দেখার জন্য এখানে মানুষের ভিড় এবং পুরোটা ক্রেডিট ওনাদের। আচ্ছা, আমি একটু বলবো, আপনি বরণ করে নিন, অনেকক্ষণ বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি এখানকার মানুষ এতটাই উচ্ছ্বসিত তাদের প্রার্থীকে কাছে পেয়ে, একেবারে পুষ্প বৃষ্টি করে, মালা পরিয়ে, বরণ করে, শঙ্খ বাজিয়ে আজ কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে, সমর্থন জানাচ্ছে। কর্মীরা তাকে ঘিরে ধরেছেন এবং এই যে উত্তর বরিজপুর, এই গ্রামে প্রচারের ছবি আমি দেখাচ্ছি। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটু ছবিটা দেখাতে। কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে আছেন, একটু কথা বলবো। আচ্ছা, শামীম ডাকে চাই নাকি? কি কি উন্নয়ন হয়েছে আপনাদের? কি কি উন্নতি হচ্ছে? হ্যাঁ, সব উন্নতি হচ্ছে। দিদি কি কি দিচ্ছে? দিদি ভান্ডারি টাকা দিচ্ছে, ঘর দিচ্ছে, সব দিচ্ছে। আচ্ছা, বলুন এই গরমের মধ্যে প্রচার কেমন চলছে? খুব ভালো চলছে। তৃণমূলকে সব চাই, এই জন্য ভালো চলছে, সুস্থভাবে চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে সব তৃণমূল, এখানে তৃণমূল ছাড়া কোনো প্রার্থী নেই, তৃণমূল সব। জয় বাংলা। আরে দেখো দেখো কোন আয়া ভাই, আয়া ভাই, আয়া দেখো দেখো কোন আয়া ভাই, আয়া ভাই, আয়া। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসটা একেবারে চোখে পড়ার মতো এবং এই যে উত্তর বরিজপুর গ্রাম এবং তার সাথে সাথে এই এলাকার সংলগ্ন সবকটা গ্রামের বাসিন্দারা তারা বেরিয়ে এসেছেন বাড়ি থেকে এবং একেবারে প্রার্থীকে তারা ঘিরে ফেলেছেন, তাদের সমর্থন জানাচ্ছেন, তার সাথেই জয় বাংলা স্লোগান রয়েছে। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, ভালোই উন্নয়ন করেছে, অনেক কিছু করেছে, আরো আগে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, অনেক ভোটে জিতবে, অনেক অনেক। পশ্চিম মগরাহাট এই বিধানসভায় যেমন প্রার্থী আত্মবিশ্বাসী, তেমনই কিন্তু এই কেন্দ্রের যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু একইভাবে আত্মবিশ্বাসী যে বিপুল ভোটে জিততে চলেছে শামীম আহমেদ। আর সেই ছবিটাই এখন কিন্তু ধরা পড়ছে, দেখতে পাচ্ছি।
এখন কিছু বলুন। ধন্যবাদ জানাই। কারণ আপনারা জানেন 29 তারিখে 29 এপ্রিল আমাদের মগরাহাট পশ্চিম বিধানসভার ভোট। তো আমি আজকের ভোট প্রার্থী আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি। আমাদের এই 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে, আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে আপনাদের কাছে আমরা ভোট চাইছি এবং আপনারা এই ডেভেলপমেন্ট যাতে অব্যাহত থাকে তার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, এটাই আশা করি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনারা জানেন যে ডায়মন্ড উন্নয়নের মডেল এবং মানুষের পাশে থাকার মডেল, তো সেই ডায়মন্ড হারবার যেমন উন্নয়ন হয়েছে মগরাহাট পশ্চিমে সেই রকমই উন্নয়ন হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এবং ডায়মন্ড হারবারে যখন সভায় হবে সেই একই সময় মগরাহাট পশ্চিম হবে। তো আপনাদের সকলের কাছে আরেকবার আমার অনুরোধ, আপনারা সকাল সকাল যাবেন ভোট গ্রহণ কেন্দ্রে এবং জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল করে জয়যুক্ত করবেন। আর আপনাদের যে উন্নয়ন বাকি আছে সেগুলো আমরা ভোটের পরে অবশ্যই করে দেব। সকলকে ধন্যবাদ। কি কি প্রতিশ্রুতি রাখলেন, কি কি প্রতিশ্রুতি? আমরা অলরেডি আমাদের 10টা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছি। তার মধ্যে যেমন আছে হচ্ছে আমাদের সিরাকোল থেকে উস্তি পর্যন্ত খাল সংস্কার এবং যেটা উস্তি ব্রিজ, বামনা ব্রিজ এবং যেসব পথশ্রীর রাস্তাগুলো খারাপ হয়ে আছে এবং যেগুলো আর কি আমাদের পানীয় জলের যেখানে সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করব যত তাড়াতাড়ি সম্ভব। এবং কারবালা ব্রিজেরও অবস্থা খারাপ, ওটাও আমরা সংস্কারের কথা বলেছি। এছাড়াও গঙ্গাসাগরের পুণ্যার্থীরা উস্তি রোড ধরে যায় আর কি, তো তাদের আর কি থাকার, রাত্রে যদি কেউ আসে থাকার ব্যবস্থা করা। একদম পায়েল, বোঝা যাচ্ছে যে একাধিক প্রতিশ্রুতি তারা পূর্ণ করবেন এমনটাই আশ্বস্ত করছেন শামীম আহমেদ। পায়েল, তুমি নজর রাখো, আপাতত অনেক ধন্যবাদ তোমায়।